পারি না, কিন্তু কিয়ামতের দিবসে ওই দিন আমার হাত উপর থেকে সূর্য মানুষকে তাপ দেবে। শুধু তাই নয়, বান্দার আমলের জন্য বান্দা ওই দিন দৌড়াইতে থাকবে, শরীরে কোনো কাপড় থাকবে না। নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই কিয়ামতের ভয়াবহ থেকে আমাদেরকে হেফাজত করুন। আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে বান্দাগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল, শুধু তোমাদের উপরে এটাকে চাপায় দেওয়া হয় নাই। কারণ রোজা কোনো চাপানো ইবাদত না। কারণ রোজা করলে ভালো লাগে না খারাপ লাগে? যারা বলেন রোজা করলে মুমিন যে ব্যক্তি রোজার স্বাদ পাইছে, রোজার মজা পাইছে, ওই ব্যক্তি সারা জীবন রোজা করলে রোজার মজা থেকে দূরে যাবে না। ঠিক না নাকি? আল্লাহর প্রিয় বান্দা, এজন্য আল্লাহ তাআলা বলেন, হে বান্দাগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, শুধু তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয় নাই, আর পূর্ববর্তী যত উম্মতগণ, যত মানুষ এই দুনিয়ার জমিনের ভিতরে এসেছে, তাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। রোজা এজন্য দেওয়া হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন রোজা থেকে তাকওয়া অবলম্বন করতে পারো। রোজা করি কার ভয়ে? জোরে বলেন, রোজা করি আল্লাহর ভয়ে। এই দুনিয়ার জমিনের ভিতরে যত আমল আছে, দান বলেন, নামাজ বলেন, হজ বলেন, এই আমলগুলো কিন্তু আপনি দেখানোর জন্য করতে পারেন। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? আপনি এখন এই মাহফিলের জন্য 10,000 টাকা দান করলেন, এখানে সবাই দেখলো। অনেক মানুষ আছে এরকম নিজের নামের জন্য দান করে, কথা বলেন ঠিক কিনা? আবার অনেক মানুষ আছে হজ করে নামের জন্য, তাকে লোকে হাসি বলবে, এই নামের জন্য করতে পারে। কিন্তু রোজা হচ্ছে এমন একটা আমল, যে আমলটা বান্দা নামের জন্য করে না। কারণ বান্দাকে সুবহ সাদিক থেকে শুরু করে মাগরিবের আযান পর্যন্ত তাকে উপবাস থাকতে হয়। এই উপবাসটা থাকার কারণে আপনি যে রোজা করলেন, আপনি যে সংযম করলেন, আপনি খারাপ থেকে বিরত থাকলেন, পৃথিবীর কোন মানুষকে ভয় করে নয়, এক আল্লাহকে ভয় করে আপনি রোজা করেছেন। এজন্য আল্লাহ পৃথিবীর মানুষদেরকে সুসংবাদ দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, একটি বছরে 12টি মাস হয়। ঠিক না? একটি বছরে 12টি মাস হয়। এই 12টি মাসের মধ্যে আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ওয়াদা দিয়েছি, ও ফেরেশতারা, শাবান মাস পর্যন্ত, অর্থাৎ 11 মাস বান্দার আমলনামা তোরা দেখবি। রোজা হচ্ছে আমি আল্লাহ আমার নিজের, এজন্য রোজার পুরস্কার বান্দাকে আমার নিজ হাতে আমি দান করব। 1000 রাকাত নামাজ আদায় হবে, 1000 রাকাত তাহাজ্জুদ আদায় হবে, এরকম 1000 বার কোরআন তেলাওয়াত হবে, কিন্তু আমল নামাজে দেখবে এরকম সাদা হয়ে থাকবে। কেন? তার কারণ কি? প্রত্যেকটা আমলের পিছনে ইখলাস ছিল না। জোরে বলেন, কি ছিল না? ইখলাস ছিল না, আন্তরিকতা ছিল না, নিয়ত ভালো ছিল না। সবকিছু খালি যা করেছে এই পৃথিবীর মানুষকে দেখানোর জন্য করেছে, আল্লাহর জন্য করে নাই। আর বান্দা দিল থেকে যদি আল্লাহর জন্য একটা আমল করে, আল্লাহ ওই আমলের বরকত 10 গুণ বাড়ায় দেয়। আল্লাহর প্রিয় বান্দারা বলতেছিলাম, সামনে রমজান মাস, রমজান মাসকে আল্লাহ তাআলা কেন এত সম্মানিত করলেন? কারণ এই রমজানের ভিতরে আল্লাহ তাআলা নাযিল করেছেন, আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কুরআন নাযিল
আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, তাও বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতে এই কোরআন দুনিয়াতে নাযিল করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় বান্দারা, খেয়াল করে শুনে রাখুন, প্রস্তুতি গ্রহণ করুন। আর এখন থেকে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, কারণ এই প্রস্তুতির শিক্ষা দেয়া গেছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীর মানুষদেরকে বলে গেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম আমাকে রজব মাসে বরকত দান করুন, আর শাবান মাসে আমাকে বরকত দান করুন, আর রমজানে আমাকে পৌঁছার তৌফিক দান করুন। রমজানের সওয়াব নিয়ত আমাদের আছে না না? একজনে বলেন আছে না না? এখন যদি আপনি নিয়ত করেন দিল থেকে, আল্লাহ একদিন দুনিয়া থেকে আমাদেরকে তো বিদায় হয়ে যেতে হবে, আল্লাহ গো এই রমজানের রোজাগুলি করে যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে পারি, এই নিয়ত যদি অন্তরের ভিতরে থেকে, দিলের ভিতরে থেকে আপনি করেন, যদি রমজানের আগে আপনার আমার মৃত্যু হয়ে যায়, রমজানের রোজা করে, তারাবি পড়ে, নফল পড়ে, ফরজ পড়ে, যা সওয়াব পাবো সেই সওয়াব রব্বুল আলামিন আমাদের আমলনামায় দিয়া দিবেন। সুবহানাল্লাহ। বলতেছিলাম আল্লাহর প্রিয় বান্দারা, দুইটি আমল কিয়ামতের দিবসে আমার আপনার জন্য সাক্ষী হবে। এক নম্বর আমল হচ্ছে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা, তার অর্থ জানা, শানে নজুল করা, তাফসীর পড়া। যদি তা ভাগ্য না হয় কোরআনের হাফেজকে খাওয়ানো, তাও যদি ভাগ্য না হয় তাকে পোশাক পরিয়ে দেওয়া। আর বিভিন্ন আমল আছে, আমলগুলি যদি আমরা করি কিয়ামতের দিন কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। আল্লাহর প্রিয় বান্দারা, দুই নম্বর আমল হলো রমজানুল মুবারকের রোজা। এই রোজাও কিয়ামতের দিবসে আমার আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। আল্লাহর প্রিয় বান্দা, কিয়ামতের দিবস কোনো সাধারণ দিবস নয়, কিয়ামতের দিবস কোন সাধারণ ময়দান নয়, ওইটা এমন একটা ময়দান, ওই ময়দানে পৃথিবীর মানুষগুলি দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। কিতাব সাক্ষী নয়, কিয়ামতের ভিতরে মানুষের অবস্থাটা এমন হবে, মানুষ ভয়ের চোটে মানুষের কলিজাটা মুখের কাছে সরে আসবে। একটা মানুষের গায়েও কাপড় থাকবে না, ইয়া নাফসি ইয়া নাফসি বলে কিয়ামতের ময়দানে দৌড়াইতে থাকবে। আল্লাহর প্রিয় বান্দা, নবীজি যখন এই হাদিস বর্ণনা করেন, সঙ্গে সঙ্গে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, এই দুনিয়ার জমিনের ভিতর থেকে আমরা মাথা থেকে কাপড়টা সরাইয়া লজ্জার কারণে, তাহলে কিয়ামতের দিবসে মানুষ কিভাবে জানতে হবে দৌড়াইতে থাকবে? আল্লাহর প্রিয় বান্দা, সঙ্গে সঙ্গে নবীজি উত্তর দিয়েছে, ও আয়েশা শোনো, মানুষের অবস্থাটা তখন এমন হবে, মানুষের আড়াই হাত উপরে সূর্য চলে আসবে, আজকে 9 কোটির চাইতেও বেশি লক্ষ লক্ষ মাইল দূরে থেকে সূর্য তাপ দেয়, জমিনে আমরা থাকতে পারি না। কিন্তু কিয়ামতের দিবসে ওই দিন আড়াই হাত উপর থেকে সূর্য মানুষকে তাপ দেবে। শুধু তাই নয়, বান্দার আমলের জন্য বান্দা ওই দিন দৌড়াইতে থাকবে, শরীরে কোনো কাপড় থাকবে না। নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই কিয়ামতের ভয়াবহ থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর প্রিয় বান্দা, সামনে রমজানুল মুবারক মাস আসতেছে। হাদিসে পাকের মধ্যে ঘোষণা আছে, রমজানুল মুবারক মাস হচ্ছে এমন, ওইটা হচ্ছে ঈমানদারের জন্য আমল খুশি করার সিজন। কথা বলেন ঠিক কিনা? সব ব্যবসা কিন্তু সব সময় হয় না, এক একটা ব্যবসার এক একটা সিজন আছে। আর মুমিনের জন্য সিজন হলো রমজান মাসে ইবাদত বেশি বেশি করা। আল্লাহর প্রিয় বান্দা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
নবীজি নসিহত করে মুসলমান শুনো, কোন দিন নবীজি নসিহত করে সেই দিনটা হচ্ছে শাবানের শেষ দিন। শাবানের শেষ দিনের পরই কিন্তু রমজান শুরু হয়, ঠিক না নাকি? ওই শাবানের শেষ দিন নবীজি সালমানকে নসিহত করেন, সালমান তোমাদের মধ্যে এমন একটা মাস আসতেছে, ওই মাসের মধ্যে রব্বুল আলামিন তোমাকে আপনাকে কি পুরস্কার দেবে? পুরস্কার হচ্ছে এক নম্বরে দুষ্ট উশৃঙ্খল শয়তানগুলোকে বেরিতে আবদ্ধ করে সমুদ্রে নিক্ষেপ করবে। সুবহানাল্লাহ বলেন। আমরা এই দুনিয়াতে যা আমল করে আমলের বাধাকে প্রদান করেন, আমলের বাধা শয়তান প্রদান করে। শয়তান ওই রমজান মাসে থাকতে পারে না, এই জন্য দেখবেন অন্যান্য মাসে নামাজ না পড়লেও রমজানের নামাজে আছে না নাই? আল্লাহর প্রিয় বান্দারা শুরু করে তখন এক নাম্বার, দুই নাম্বার বলেছে এই রমজান মাসের ভিতরে যেদিন থেকে রমজান শুরু হয়ে যাবে ওই দিন রব্বুল আলামিন জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। কয়টি দরজা? জাহান্নামের কয়টি দরজা? 7টি দরজা। এই 7টি দরজা রব্বুল আলামিন সেই দিন বন্ধ করে দেবেন। তাহলে রমজানে যদি মৃত্যুবরণ করে কোথায় যাব? আজরে বলেন জান্নাতে, কারণ জাহান্নামের দরজা বন্ধ। দরজা একদিকে বন্ধ, তাহলে খোলা কোনটা আছে? এটাও নবীজি বলেন, ওরে জান্নাত তোমার জন্য জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দিবেন। তুমি যদি রোজাদার হও আল্লাহ তাআলা তোমার জন্য আসমানের ওই জান্নাতের 8টি দরজা খুলে দেবে। আল্লাহর প্রিয় বান্দা, রমজান মুবারক মাস হচ্ছে এমন ওই মাসে যদি কোনো বান্দা একটা নফল আদায় করে, নফল বুঝেন তো, যারা ইশারের নামাজ পড়েছেন আল্লাহর বান্দারা ফরজ 4 রাকাত পড়ার পরে 2 রাকাত সুন্নাত পড়েছেন, 3 রাকাত বেতর পড়েছেন, আবার 2 রাকাত, ঠিক না? 2 রাকাত নফল পড়েছেন। ওই 2 রাকাত নফল যদি কোনো বান্দা রমজানের ভিতরে আদায় করে, এই নফল আদায় করার কারণে রব্বুল আলামিন বান্দার আমলনামায় একটি ফরজের সমান সওয়াব দেয়া দিবেন। এখন ফরজ কোনটা? এই এশার 4 রাকাত ফরজ যে আপনি করেছেন, ওই 4 রাকাত ফরজ করে যে সওয়াব পাইছেন, এই সওয়াবটা রমজানে একটা নফল আদায় করলে আল্লাহ দান করবেন। শুধু তাই না, আল্লাহর প্রিয় বান্দা, যদি রমজান মুবারকের ভিতরে কেউ যদি একটা ফরজ আদায় করে, এই একটা ফরজ আদায়ের কারণে অন্য মাসে আপনি 70টি ফরজ আদায় করেছেন, ওই ফরজের সমান সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন।